হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করবো বিয়ে বাড়িতে, তাই জন্য চুলা করে নিতেছে। আমার যেটা চুলা করে নিতেছে, দুইটা চুলা করে নিতেছে, যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখতেছেন চুলা করতে কত কষ্ট হয়েছে। চুলা শেষ ফাইনালি। হচ্ছে রুই মাছ ভাজবো। রুই মাছে দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, একটা লেবু দিয়ে দিলাম। এখন তেলে ছেড়ে দিলাম, দেখতেছেন ফ্রাই করে নেব। এই দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে নিলাম ভালো করে। হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম লেবু। এই দিতে মশলাগুলো দেখায় ফাইনালি কী কী মশলা ইউজ করবো আজকে। দেখতেছেন এই বক্সে হচ্ছে রসুন, আজকে গরু মাংস, মুরগি, মাছ, এগুলোর জন্য হচ্ছে আদা রসুন। দেখবেন হচ্ছে আদা, এ হচ্ছে জিরা, সরি এ হচ্ছে কালো গোলমরিচ, না সরি এটা হচ্ছে জিরা, এ হচ্ছে জয়ত্রিক, এ হচ্ছে কালো গোলমরিচ, এ হচ্ছে মরিচের গুঁড়া, এ হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচি আর কি। পেঁয়াজ কুচি মাংসের জন্য, চিকেনের জন্য, গরুর মাংসের জন্য, সব কিছু জন্য। এ হচ্ছে বাদাম পেস্ট দিতে আছেন, চীনা বাদাম পেস্ট আর কি। এটা আরও অনেক কিছু অ্যাড করা যায়, আপনি চাইলে অ্যাড করতে পারেন। এটা বাদাম পেস্ট। এ হচ্ছে টমেটো সস, একটা এই দুইটাতে ভাগ করে দেবো টমেটো সস। এ হচ্ছে লবণ, তেল কোম্পানির লবণ, চিকেন লবণ ইউজ করি রান্নাতে। মোটা লবণ এখন ফাতর থাকে, তাই চিকেন লবণ ইউজ করি। এ হচ্ছে তেজপাতা, দেখতেছেন তেজপাতা। এ হচ্ছে আলু বোখারা, এটা ফোলা হতে দিবে, রাইস বলা যেটাকে, আলু বোখারা এটাতে শুধু ইউজ করা হবে। এ হচ্ছে কিশমিশও এটাতে ব্যবহার করা হবে রাইসে, ফোলা হতে। এ হচ্ছে মাংসের মশলা, গরু মাংসের মশলা, এটা গরু দিবে, এটা গরু মাংসতে মশলা দিবে। এ হচ্ছে হলুদের গুঁড়া, এ হচ্ছে এলাচ দেখতেছেন এলাচ, এ হচ্ছে লং, এটা হচ্ছে দারচিনি। কী কী মশলা দেখে নেন আপনার ব্যবহার করতে পারেন। সাদা সরিষা মুরগিতে দিবেন, গরুতে দিবেন, সমস্যা নেই। আর কালো গোলমরিচ যেটা, এই কালো গোলমরিচটা দিবেন শুধু গরুতে, এটা মুরগিতে ইউজ করবেন না। কালো গোলমরিচটা শুধু গরুতে দিবেন। এই হচ্ছে সাদা গোলমরিচ, এটা মুরগিতে দিবেন। এ হচ্ছে টেস্টি সল্ট, এ হচ্ছে কাঁচামরিচ, দেখতেছেন কাঁচামরিচ। এই আর কি মশলা আইটেম আর কি। এদিক দিয়ে মাছ ফ্রাই শেষ হয়ে দেখতেছেন। মাছ চাইলে এমনি খাইতে পারেন, ভাজি করে এমনি জল দিয়ে খেতে পারেন। দেখতেছেন এত কড়া করে ভেজে নিলাম, যাইতে এমনি খাইতে পারে। এই যে মুরগি বাঁধা শেষ, মাছ বাঁধা শেষ। এখন গরু মাংস উঠে রাখছে ওই দিক দিয়ে। এই দিক দিয়ে খাসির মাংস, মাটন বলা যেটাকে, খাসি, এই দিয়ে খাসি। আর এদিক দিয়ে দিয়ে দিলাম রাইস, পোলাও দিয়ে দিলাম। দুটো চুলে তো, তাই দেখতেছেন ফাইনালি গরুর কালার দেখতেছেন। গরু মাংস জাস্ট হেভি। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে আমার যোগাযোগ করেন, যে কোনো প্রয়োজনে। এটা আমার বন্ধু আমার দিকে চাইছে, হ্যালো বন্ধু কি খবর। যে কোনো অনুষ্ঠানে কাজ করতে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টে দেওয়া নাম্বারে। আমাদের বাড়ি চাঁদপুর জেলা কচুয়া থানা রহিমানগর সারফার গ্রাম। কন্টেন্ট ক্রিয়েটর আহাদ ভাই কীভাবে খাইতেছে দেখতে পাচ্ছেন, খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এদিকে। হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আবার এই বিয়ে বাড়ি রান্না করতেছি। ফাইনালি দেখতেছেন গরুর মাংস রান্না করতেছে। এই যে গরুর মাংস দিয়ে দিল আমার আব্বু ডেক্সিতে, গরুর মাংস দিয়ে দিলাম। আজকে বিয়ে বাড়িতে 100 জনের খানা, 25 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। 25 কেজি গরুর মাংস, 100 জনের জন্য 25 কেজি গরুর মাংস মাস্ট বি ইউজ করবেন। গরুর মাংস আর মুরগির মাংসের জন্য কী কী মশলা ইউজ করবেন দেখেন। দেখতেছেন আদা, রসুন, জিরে গুঁড়া, বাদাম পেস্ট, তারপর দেখতেছেন পেঁয়াজ, মশলা টশলা, বিভিন্ন জিনিস ইউজ করবেন, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এই দেখতেছেন পেস্ট কুচি, মুরগি মশলার জন্য এটা চিকেন করে কাটতে হবে, আর গরুর জন্য মোটা করে সমস্যা নেই। বাদাম পেস্ট, সাদা সরিষা, সাদা গোলমরিচ। এদিক দিয়ে দেখছেন ডিম দিতেছে, ডিম সিদ্ধ করার জন্য আব্বু দিয়ে দিতেছে। তারা ডিমও করবে, তাই জন্য ডিম সিদ্ধ দিয়ে দিতে হবে আগে। 100 ডিম সিদ্ধ দিয়ে দিতে আসি, ভালো করে বলকা নিতে হবে ডিমগুলো। ডিম সিদ্ধ দিয়ে দিতে আছে, দেখতেছেন ডিম দিতে আছে কয়েক হারে। এদিক দিয়ে মাংস দিয়ে দিয়েছে, মাংসটা একটু জোশ নেক, তাই জন্য একটু দিয়ে দিল মেরিনেট। এখন মশলা টশলা দেওয়া হয় নাই, মাংসটা একটু জোশ নেক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফাইনালি দেখা যাচ্ছে আপনাদেরকে রান্না করতেছে। এই যে এইখানে রান্না করতে ফাইনালি গরু মাংস মশলা টশলা দিয়ে নেড়ে দিয়েছি, দেখতেছেন ফাইনালি মাংস দিয়ে নাড়াচাড়া করতেছে। এই দিয়ে দেখতেছেন
আমি নড়তেছি। যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা চাঁদপুর জেলা কচুয়াথানা রহিমনগর সারফারগান। দেখতেছেন গোস্তর কালারটা ওখানে এরকম দেখতেছেন, যেসব হয়ে যাবে কালারটা দেখবেন অসাম একটা কালার। এখনো সয়া সস সস দেওয়া বাকি আছে এখনো, তারপর দেখবেন কি হয়। দেখতে পাচ্ছেন আমার যেটা ওখানে আছে, দেখতেছেন গরু মাংস আর কষে গেছে, যত কষবে এত নিচে নেবে। 25 কেজি মাংস প্রথমে কত দেখেছে, প্রথমে নাড়তে একটু খুব সমস্যা হয়, দেশের হয়ে যাবেন কষে নিচে নামে নাড়তে খুব মজা লাগে। দেখতে পাচ্ছেন ভালো করে মোড়া দিয়ে গুঁড়ে দিতে আছে, মশলাটা ম্যারিনেট করে দিতে আছে আর কি। যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ঠিকানা চাঁদপুর জেলা কচুয়াথানা রহিমনগর সারপার গ্রাম। আমরা সব অনুষ্ঠানে কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন মুরগি ছিলতে আছে এদিক দিয়া, এই যে মুরগি ছিলতে আছি। মুরগিটা দুই পাক দিয়ে খালাইয়া এদিক দিয়ে ভালোভাবে দুইটা ধুতে হবে, এই জন্য ইনানে একটা ওইখানে আর একটা দুইভাবে ধুতে হবে, জানি একটা ফসম না থাকে। দেখতে পাচ্ছেন এখন কাঠটা আছে, কাঠটাতে 4 ভাগ করবে। দেখতে পাচ্ছেন কাঠটা আছে আমাদের। আমি এদিক দিয়ে প্রথমে কটা সিলতে, দেখতে পাচ্ছেন এদিকে সিলতে আছে 25টা মুরগি আছে মোট। 33টা মুরগি, 25টা পিস হবে, 25 পিস হবে আপনার 100। একটাতে 4 পিস করা হবে, এটা হচ্ছে কক মুরগি, এটাতে 4 পিসের বেশি হবে না। দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে সিলতে আছি, দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে সামলা তুলে দিতেছি। দাঁড়া কাটতে আছে ভালোভাবে ফসম পরিষ্কার করে দিতে, জানি ফসম না থাকে। এই দিক দিয়ে দুই, আবার ওই দিক দিয়ে হাঁটিতে ফলাইতে আছি, দুই দোয়া দিতে আছি, জানি একটা ফসম না থাকে। ফসম থাকলে নিজেদের রেপুটেশনের সমস্যা হয়, নিজেদের কাজ হারাবে। এই জন্য ভালোভাবে পরিষ্কারভাবে কাজ করতে হবে, যাতে কোনো রকমের কিছু না আসে, যাতে ভবিষ্যতে আরও কাজ পাই। সেই জন্য যে কোনো অনুষ্ঠানের রান্নার আয়োজন করে থাকি আমরা। ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ফাইনালি আমি মুরগি বাজা শুরু করতেছি। দেখতেছেন আমি মুরগি বাজতেছি, আলহামদুলিল্লাহ আমি মুরগি বাজতেছি। মুরগি দিয়ে দিলাম অল্প অল্প করে, বেশি করে দিলে তেল বেশি খেয়ে নেবে, অল্প তেল করে নষ্ট করব। এই তেল নষ্ট হবে না। চিংড়ি মাছ দিলে যাতে আবার চিংড়ি মাছ বাজবো, তো তাই জন্য তেল কমিয়ে দিলাম। দেখতেছেন মুরগি ফাইনালি লাস্টের মধ্যে এই যে দেখতেছেন নাড়িয়ে দিলাম মুরগি বাজাগুলো। ভালো করে ভেজে নিব যাতে একটু কাঁচা না থাকে। দেখতেছেন ভালো করে ভেজে নিলাম মুরগিগুলো, ভালো করে ভেজে নিয়ে দিতেছেন। এই দিক দিয়ে এখন তুলমু। দেখতে পাচ্ছেন মুরগি ফ্রাই বাঁধা শেষ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মুরগি ফ্রাই বাঁধা শেষ হয়ে এসেছে। এক টুকরি হয়ে গেল মুরগি, হারিয়া ভাণ্ড কম, তাই জন্য মুরগিগুলো উড়াতে নিয়ে দিলাম। ফাতিলে ঢেলে দেবো, তারপরে ফাতিল খালি হলে ওই ফাতিলে চাল দেবো, তো তাই ফাতিলটা একটু নাই ওই পাতিলে দিয়ে দেবো। তারপর মুরগি ভাজা ফাইনালি শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন মুরগি ভাজা, এর দিয়ে গোড়া মুরগি সব কিছু। যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ঠিকানা চাঁদপুর জেলা কচুয়া থানা রহিমনগর সারফার গ্রাম। স্বল্প মূল্যে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কখনো রিপোর্ট আসে নাই আমাদের পক্ষে। ফাইনালি আমি একটু সালাদ খাইতেছি, শসা দেখতে পাচ্ছেন, শসাটা শাকের সঙ্গে একটু শসাটা শাক খেয়ে নিলাম। শসা গাজর, শসাটা আছে গিলারি, গাজর আছে গিলারি, একটু শসা খেয়ে নিলাম। খিদে তো লাগছে তাই একটু খাবার খেয়ে নিলাম, সালাদ খেয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফাইনালি মুরগি মাংসের জন্য এগুলো দিয়ে আছে আদা রসুন, সাদা সরিষা, সাদা গোলমরিচ, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আছে। এটা আমি ফাইনালি ভর্তা বানাইতেছি। ভর্তাতে কী কী উৎপাদন আছে আমি আপনাদের তো বলি। ভর্তা খুব সহজে আপনি বানাতে পারবেন। আলু আছে, মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, যে কোনো মাছ ইউজ করতে, পাঙ্গাস মাছ আছে, নারিকেল আছে, বিট লবণ আছে, ধনিয়া পাতা আছে, শুকনো মরিচ আছে, লবণ আছে। লবণে বিট লবণ দিবেন, সরষের তেল। দেখতে পাচ্ছেন ভর্তা ফাইনালি আমি বানিয়ে ফেললাম। ভর্তা কতটি ভর্তা 100 গোলার টার্গেট, এখানে আমি 100-র উপরে করবো, 120টা করবো আমি ভর্তা দিয়ে। 120টা টার্গেট আমার, 120টা করবো এটা দিয়ে। দেখতেছেন ফাইনালি গোল করে নিলাম। এভাবে করলে 120টার বেশি হবে, 130 হবে পায়ে। এইভাবে করলে দেখতেছেন আমি করে নিতেছি, আস্তে আস্তে আমি ভর্তা দিয়ে করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি গোল্লা করে নিতেছি। যে কোনো অনুষ্ঠানের আয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ঠিকানা চাঁদপুর জেলা কচুয়া থানা রহিমানগর সারফার গ্রাম। বন্ধুরা ভিডিওটা একটা শেয়ার করবেন, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে ফেসবুকটা একটা ফলো করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। সবসময় সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই আমি ফাইনালি স্টেজের মধ্যে একটু দেখতে পাচ্ছেন এখানে আজকে খাওয়ানো হবে, সবাইকে, তাই এখানে আমি একটু শ্যুট করে নিলাম। দেখতে পাচ্ছেন ডেকোরেশনে সুন্দর সাজিয়েছে ওনারা। আমরা ডেকোরেশন দিয়ে থাকি না, আমরা শুধু রান্না করে থাকি। ডেকোরেশন দিলে কিছু বদনাম হয়, তাই জন্য আমরা ডেকোরেশন দিই না, আমরা শুধু রান্না করে দিতেছেন। ফাইনালি শেষ, গোলা করা শেষ। দেখতে পাচ্ছেন ফাইনালি গোলা করা শেষ, একটু সাজিয়ে নিলাম সুন্দরভাবে।
120 হবে, 120 প্লাসের উপরে আছে। দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট বড় হাত, যেটা দুলা খাইবো, বেআইন খাইবো, বড় হাত দেখতে পাচ্ছেন। ফাইনালি রাইস দেখতে পাচ্ছেন, রাইস অসাধারণ রাইস দেখতে পাচ্ছেন। রাইস কোনো ইয়া নাই, একদম লম্বা, চাইল বাড়া দিলে একদম লম্বা পাকিস্তানের মতন কাচ্ছের মতন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাফ প্লেট সাজিয়ে নিতেছে, ডিম দিয়ে দিল, সালাদ দিয়ে দিল, ভর্তা দিয়ে দিল। ধন্যবাদ। হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কোরআনের পাখিদের জন্য ইফতার আয়োজনের রান্না করব, মাদ্রাসার হাফিজদের জন্য ইফতারের আয়োজন করব। কি কি রান্না করি সাথে থাকবেন। ধন্যবাদ। একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। ফাইনালি আমি চলে আসলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চললাম আমি কাজের উদ্দেশ্যে। ফাইনালি আমি কাজে পৌঁছে গেলাম। কাজে পৌঁছে গিয়ে চুলা করে নিলাম, চুলা টুলা করে নিয়ে সুন্দরে দিয়ে দিলাম মুরগি ভাজতে। মুরগিগুলো একটু ভেজে নিব। আজকে যেহেতু কোরআনের হাফেজরা খাবে, আল্লাহ জানে আমার মনটাকে রোজা রেখেই রান্না করতেছি। লবণ টবণ তো টেস্ট সব আইডিয়া মতন দিয়ে দিলাম। এই যে মুরগি ভাজা শেষ, ফাইনালি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম 3 কেজি তেল দিয়ে দিলাম, যেহেতু মুরগি ভাজছি তাই একটু তেল বেশি লাগছে। তাহলে এখানে 2 কেজি হলেও হয়, চাউল 11 কেজির জন্য 2 কেজি চাইলে তেল হলেও হয়। এই তো ফাইনালি মুরগি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। মশলা টশলা কষা দিয়ে দিলাম, মুরগি দিয়ে দিলাম। ফাইনালি শেষ, বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানি এলাম। এতে কোরআনের হাফেজরা সব কিছু রেডি করতেছে। তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশে তারা করতেছে, তারা কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে তারা। দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে আমি ইফতারি বাড়া দিতে আছি। এই যে হাড়িতে বিরিয়ানি আছে, 11 কেজি চাউলের বিরিয়ানি আছে, 11 কেজি চাউল, 15 কেজি মুরগি বিরিয়ানি আছে। দেখতে পাচ্ছেন হাফেজের দিক দিয়ে মিলাদ শরীফ ক্যাম্প করতেছে। সামনে শরবত দিয়ে দিলাম, সামনে শরবত দেওয়া শেষ। ওনারা একটু মিলাদ শরীফ করতেছে, সুরা করলো। হাফেজদের তো এই যে আল্লাহ রহমতে ভালো। এই দেখতেছেন আমি এদিক দিয়ে বিরিয়ানি বাড়তেছি। কোরআনে হাফেজদের জন্য খাওয়ালে অনেক সওয়াব হয়, যারা পারেন কোরআন হাফেজদের খাওয়াবেন একটু। দেখতেছেন বিরিয়ানি দিক দিয়ে বাড়তেছে। প্রায় 100 জনের রান্না করলাম আজকে, 100 জন খাবে এখানে। দেখতে পাচ্ছেন প্লেটে দিয়ে দিলাম। 100 জন কিন্তু খাইতে পারে না, এখানে 80 জন খাওয়ার জন্য। তার পরিমাণ মতো, যেহেতু বাচ্চারা কম খাবে তাই একটু ইয়াতে দিলেও নষ্ট জানি না হয়, একটু কমিয়ে দিলাম। যে কোনো অনুষ্ঠানে ইফতার পার্টি, ইফতার আয়োজন, ইফতার মাহফিল, আকিকা, বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা চাঁদপুর জেলা কচুয়া থানা রহিমানগর সারফা গ্রাম কাজীবাড়ি। আসবেন, যোগাযোগ করবেন। যদি ভালো লাগে, যদি হতে হয় কাজ করাবেন। এই দেখতে আমি এদিক দিয়ে বিরিয়ানি নিলাম, দেখতে পাচ্ছেন। বিরিয়ানি বাড়তেছি কোরআনে হাফিজদের জন্য, আজকে ওনারা যেন খেতে পারে। আল্লাহর রহমতে আমি আপনাদের তো অনেক ভালো আছি, ভালো কাজ করতেছি, সুনাম কোনো দুর্নাম হয়নি আলহামদুলিল্লাহ। ফাইনালি আমিও ইফতার করতে চলে যাবো। এদিকে দেখছেন ইয়া নবী সালাম আলাইকা, সবাই মিলাদ শরীফ পড়তেছে। এদিক দিয়ে সব রেডি হয়ে গেল, একে একে সব রেডি হয়ে গেলে। দেখতে পাচ্ছেন সবাই মিলাদ শরীফ ক্যাম্প করতেছে, মিলাদ ক্যাম্প করতেছে। হাফেজরা ওই দিক দিয়ে হুজুরে করতেছে, যে মুরব্বীরা আছে, কিছু মুরব্বীরা আছে হাফেজদের সাথে, এলাকার কিছু মুরব্বীরা আছে এখানে। কিন্তু আছেন, আমিও আছে আপনাদের মাঝে। ভিডিওটা একটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা পাশে থাকবেন সবসময়, আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে। আমি সবসময় পুরো ভিডিওটা করতে পারি না, কারণ আমি একা কাজ করি, কাজ করবো না, ভিডিও করব। যদি একজন ক্যামেরাম্যান আবশ্যক, যদি আমার টাকা পয়সা বেশি থাকতো তাহলে একজন ক্যামেরাম্যান আবশ্যক দিতাম। দেখতে পাচ্ছেন ফাইনালি খাবার বিতরণ করা হচ্ছে সবার মাঝে খাবার বিতরণ করে দেওয়া হতেছে হাফেজদের মাঝখানে। রোজা রেখে বয়স দিতে চাই, একটু কষ্ট হয় রোজা রেখে বয়স দিতে, আর আমি নতুন তো তাই বয়স দিতে একটু সমস্যা, বুঝতেছেন। ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, একটা লাইক দিবেন। হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের তো অনেক ভালো আছি। আজকে আমি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করবো, কীভাবে কী করতে হয় পুরো ভিডিওটি দেখাবো। পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। এতে ফাইনালি আমি মুরগি ভাজতেছি, এক কলা হয়ে গেল। মুরগিগুলা খুব কড়া করে ভেজে নিলাম। মুরগি দিয়ে আলু দিয়ে চিকেন বিরিয়ানি, মুরগি ভাজা শেষ, আলু ভাজা শুরু করছি। দেখতে পাচ্ছেন আলু ভাজতেছি কত কষ্ট করে। আমি একাই করতেছি এগুলো। যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য যোগাযোগ করেন আমাদের সাথে। মুরগি ভাজা শেষ, আলু ভাজা চলমান, দেখতে পাচ্ছেন। এই যে আলু ভাজা শেষ, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার জন্য, পেঁয়াজ দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নিতেছি যেন দাগ না লাগে, ভালো করে নাড়তেছি পেঁয়াজগুলো। দেখতেছেন কি মোড়াটা দিতেছি পেঁয়াজগুলা। মুরগি ভাজা শেষ, আলু ভাজা শেষ। ওই দিক দিয়ে যেন ময়লা না উঠে পোলাপানি ডাক দিতেছে, পোলাপানি তোমরা সরো। এই জায়গা সীমিত, তাই জন্য কাজ করতে একটু খুব কষ্ট হইতেছে। দেখছেন আগুনের হিট কি পেঁয়াজ দিয়ে একবার হয়ে গেছে, তাই আগুনের হিটটা একটু কমিয়ে নিলাম। আগুনের হিট কমিয়ে নিলাম, পানিটা একটু সামনে নিয়ে রাখলাম, মশলা দিলে যেন পানিটা দিতে পারি। দেখতেছেন আগুন হিটটা আর কমিয়ে নিতেছি, আগুন হিটটা কমে যাবে। আগুন দেখতে চুলার লাভ কতটুকু পর্যন্ত আগুন উঠছে,
তো ফাইনালি আমি দিয়ে দেবো মশলা, দিয়ে দিলাম রসুনটা। আগে রসুনটা দিয়ে দিয়ে রসুনটা একটু কষে নেব। ফাইনালি আমি রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়া শেষ, একটা লাড়া দিয়ে দেবো, মোড়া দিয়ে দেবো যাতে রসুনটা না লাগে। রসুনটা ঠিক মতন ভালোভাবে ম্যারিনেট করে কষা নেবো। আলু ভাজা, মুরগি ভাজা দেখতে নাছেন, আমি আজকে এগুলো দিয়ে বিরিয়ানি তৈরি করবো। রসুনটা ভালো করে কষে নিতেছি, জানি কোনো সমস্যা না হয় মশলার জন্য, যাতে দাগ না লাগে, তাই একটু লাড়া দিতেছে। আগুন হিটটা দেখতেছেন, হালকা আঁচ করে নিয়ে নিতেছি রান্নার জন্য। আজকে চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করি আপনারা দেখে আপনারা শিখতে পারবেন, কী কী ব্যবহার করা হয় দেখলে আপনারা শিখতে পারবেন। রসুন কষানো শেষ, ফাইনালি আমি ওখানে দেবো আদা দেবো। আমি এখানে আদা দেবো, আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, সাদা সরিষা, সাদা গোলমরিচ এগুলো অ্যাড করতে পারেন। আমি আজকে সীমিত খরচ, যেহেতু ওনাদের বাজেট কম, তাই এগুলো দিলাম না। এগুলো দিলেও চলে, না দিলেও চলে। দিয়ে দিলাম আদা দিয়ে এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি চীনা বাদাম দিলাম, আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম এগুলো অ্যাড করে নিতে পারেন। বাদাম দিয়ে দিলাম। ওখানে একটু ধুয়ে পানি দিয়ে দিব, পানি দিব মশলাটা যেন না লাগে। দেখতেছেন ছোটো কিউট বাচ্চারা দেখতেছে আমি রান্না করতেছি, এই যে দেখতেছেন একটু নাড়া দিয়ে দিব। এখন ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে না লাগে, ভালো করে তলাটা ভালোভাবে নেড়ে নিব। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ঠিকানা চাঁদপুর জেলা কোচবিহার থানা রহিমানগর সারফার গ্রাম। লাকড়িগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি লং, এলাচি, দারচিনি এগুলো দিব। এগুলো আমি এখন বস্তা একটা আছে, বস্তা থেকে নামিয়ে নিতেছি। জায়গা তো একটু সীমিত, আমি একা, তাই কাজ করতে একটু সমস্যা হইতেছে। সমস্যা নেই, যদি কেউ হেল্প করতো তাহলে হয়তো, আমি একাই কাজ চালিয়ে যেতেছি, সমস্যা নাই। দায়িত্ব যেহেতু পাইছি, দায়িত্ব তো কমপ্লিট করতে হবে। ফাইনাল দিয়ে দেবো লবণটা, চলে এখন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবেন পরিমাণ মতন, স্বাদ মতন। দেখতেছেন অল্প লবণ দিয়ে দিলাম, 100 গ্রামের মতন, 100 গ্রামের মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ খাবেন, পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়া শেষ, এখন দিয়ে দেব মুরগির মশলা টসলা সবগুলো খুলতেছি আমি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের বাড়ি চাঁদপুর জেলা কোচবিহার থানা রহিমানগর সারফার গ্রামে দিয়ে দিলাম লং দিয়ে দিলাম। দেখতেছেন ওর স্যারাটা একটু দেওয়া হলে আমার ক্যামেরাম্যান পিকচারটা পাইছি, সব জায়গাতে ক্যামেরাম্যান পাই না, পিকচার পাইছি। এখন দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এলাচ খুলতেছি। দেখতেছেন আগেভাগে খুলে রাখলে সব কিছু সহজ হতো, যেহেতু আমি একা মানুষ। আর এই দেখছেন এলাচ সবগুলো দিয়ে দিলাম, এলাচ অল্প পরিমাণে, লং দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। দেখতেছেন বাচ্চারা এদিক দিয়ে খেলা করতেছে, এদিক দিয়ে খেলা করতেছে। মশলাগুলো ভালোভাবে নেড়ে নিলাম। আমি কাজ করতেছি, আমার কাজ বাচ্চারা দেখতেছে। মশলা দেওয়া শেষ। মশলা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আপনারা চাইলে, বড় হলে তো দিয়ে দেবো। এখন গুঁড়ো মরিচ দিয়ে দেবেন স্পাইস অনুযায়ী। কে কতটুকু জাল পছন্দ করেন সে পরিমাণে গুঁড়ো মরিচ দিবেন। 1 নম্বর মরিচ ব্যবহার করবেন। দিতেছে দারচিনি দেখতেছেন লং আছে, এখন দিতেছে দারচিনি গাছের শাল আর কি বলেন যেটা আপনারা, দারচিনি দিয়ে দিলাম। দেখতেছেন হাটটাও খুব কষ্ট দিতেছে, জায়গা এত সীমিত। দারচিনি দিয়ে দিলাম। এখন কিছুটা পানি দিয়ে দেবো, একটু কষে এসে তো একটু পানি দেবো। সব কিছু ধুয়ে মশলা এগুলো আছে না, এগুলো একটু ধুয়ে পানি টানি দিয়ে দিলাম, ধরেন মশলা টশলা না থাকে। যত বেশি মশলা কষাতে পারবেন এত বেশি স্বাদ হবে চিকেন বিরিয়ানি। যত মশলা কষাবেন এত স্বাদ হবে। স্পাইসি অনুযায়ী তো দেখতেছেন, গুঁড়ো মরিচ দেখতেছেন দিতেছি স্পাইসি অনুযায়ী। ওখানে এটা খুলতেছে আবারই, এটা একটু বেশি গিটে দিয়ে আছে দোকানদারে, তাই এটা খুলতে একটু কষ্ট দিতেছে। এদিক দিয়ে মশলা হালকা আছে দিতেছে, হালকা আছে, বেশি আছে পরিমাণ দিয়ে সামনে। দেখতেছেন গুঁড়ো মরিচ স্পাইসি অনুযায়ী আমি দিয়ে দিতেছি। দেখতেছেন আমি স্পাইসি অনুযায়ী গুঁড়ো মরিচ দিয়েছি, সামান্য দিয়েছি স্পাইসি অনুযায়ী। জাল বেশি হলে সমস্যা বিরিয়ানিতে। মুরগির ভাজাতে দিয়ে কমপ্লিট, আলু ভাজাও কমপ্লিট। সাথে দেখবেন কীভাবে রান্না করি আজকের এই চিকেন বিরিয়ানি, আপনারা শিখতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে দেওয়া নাম্বার যোগাযোগ, ওখানে দিয়ে দেবো 4টাখানি বিরিয়ানি মশলা। যেহেতু সাদা সরিষা যারা সাদা গোলমরিচ অ্যাড করা নয়, তাই জন্য 4টি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। 20 কেজি চাউল, 30 কেজি মাংসের জন্য, মুরগির মাংসের জন্য 20 কেজি চাউল, 30 কেজি। দেখতেছেন মাংসের মশলা দিয়ে দিলাম। মাংসের মশলা দিয়ে একটু কষে নেব, ভালো করে ম্যারিনেট করে নেবেন। পরবর্তীতে ফুল ভিডিও পাবেন, পুরো রান্নার প্রসেসটা পাবেন। যেহেতু আমি সকালে মশলা কষালাম, পরে তারপরে চাউল দিলাম, এই ভিডিওটা করতে পারি নাই। আমি মশলা কষানোর ভিডিওটা দিলাম আপনাদেরকে। দেখতেছেন মাংস দিয়ে দিলাম, মাংস আলু দিয়ে দিলে এই তরকারি দিয়ে 10 প্লেট ভাত খাওয়া দেবে একলা। দেখতেছেন কালারটা, দেখতেন কালারটা দাস অসাম। কাজ শেষ, ফাইনালি আমি বাড়ির দিকে আসে একটা চা খেয়ে নিলাম। চা খেতে আসলাম, ওয়াও অসাধারণ। চা খেতে আমি কাজ শেষ করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, লাইক দিবেন, শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বিরিয়ানি রান্না করতে যাব। ফাইনালি বাড়ি থেকে বিসমিল্লাহ বলে রওনা দিলাম। বিসমিল্লাহ বলে রওনা দিতে দিতে আমি ফায়ার রাস্তাতে এসে গেলাম। আমি বাইরে থেকে রওনা দিলাম। আজকে কাজটা যেহেতু অনেক দূরে, তা আমাকে গাড়ি দিয়ে যেতে হবে। আমি রওনা দিতে আসি, সামনে আগাতেছি আস্তে আস্তে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। যে কোনো অনুষ্ঠানের কাজ আমরা করে থাকি। আমাদের বাড়ি চাঁদপুর জেলা কচুয়া থানা, রহিমানগর সাফারগাম। ফাইনালি আমি গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করতেছি। গাড়ি একটু নাই, রোজার মাসে একটু গাড়ি পেতে একটু সমস্যা হয়। ফাইনালি গাড়ি পেয়ে গাড়িতে এসে আমি কাজের লোকেশন চলে আসলাম। আমাদের বাড়ি হলো যাই রহিমানগর, আমি আসলাম আজকে রাজাপুরে। ফাইনালি কাজে এসে গেলাম। মশলাগুলো দেখেন: লবণ, ঘি, টেস্টি সল্ট, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আলু বখরা, কিশমিশ, বাদাম, সাদা সরিষা, কাঁচামরিচ, জায়ফল, জত্রিক, বিরিয়ানি মশলা, রসুন, আদা, সস, গরু মাংস। দেখতেছেন গরুর বিরিয়ানি রান্না করতে কী কী দিতে হয়, কী কী মশলা টশলা দিতে হয়। ফাইনালি গরু মাংস দেওয়া শেষ, মশলা দেওয়া শেষ, দিয়ে ম্যারিনেট করে দিলাম। দেখতেছেন আগুন জ্বলতেছে এদিক দিয়ে, সব কিছু ম্যারিনেট করছে। আজকে আমি একাই ফাঁকাইতেছি ধরে, আজকে কাজের দায়িত্বটা আমি আছি। আব্বু কাজটা ধরে নিল, আব্বু আসেন না, আমি কাজটা এখানে করতেছি। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ক্যাপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বিরিয়ানি ফ্রাই হয়ে এসেছে, দেখতেছেন। এই যে গোস্ত ফ্রাই করছে, তো পানি দিলাম, মাফি পানি দিলাম। 1 কেজি পানির জন্য, 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি দিতে হবে। তাহলে চালটা একটু ইয়ে হবে। চাল দেখে পানি দিবেন। 1.5 কেজি দিতে পারেন, 1.5 কেজি একটু কমে দিতে পারেন। তা ফাইনালি দেখতেছেন বিরিয়ানি হয়ে গেছে। ঘুরে লাড়া দিয়ে দিলাম একটা বিরিয়ানি। বিরিয়ানির কালারটা দেখছেন, অনেক সুন্দর। দেখছেন বিরিয়ানি খাইতে যেরকম টেস্ট, রোজার মাসে এরকম বিরিয়ানি হলে কী লাগে আর। আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই পিন কম্পানির নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ। ইউটিউব চ্যানেল দিয়ে দেখতে হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে একটা ফলো করে দেবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের তো অনেক ভালো আছি। আজকে আবার তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আজকে থাকছে 20,000 লোকের তেহারি রান্না, তেহারি প্রসেস কীভাবে তেহারি রান্না করতে হয়। প্রথমে দেখে দিলাম মাংস। এই যে মাংসগুলো এখন আমি ধোয়ার জন্য রেডি করতেছি। দেখছেন পাতিল, একটা পাতিলে 40 কেজি করে মাংস দিয়ে দিলাম পানিতে ভিজার জন্য। কলিজা আছে 20 কেজি, মাংস আছে 20 কেজি। কলিজা থেকে রক্ত বাইর হবে, তাই জন্য ভিজিয়ে রাখলাম। উনি হচ্ছে সিলেটি, উনি মোড়াইতে আছে ওগুলা। এই মাংস দিয়ে আজকে তেহারি রান্না হবে। ফুল ভিডিও দেখবেন, ভিডিওটা একটা শেয়ার করবেন। রিয়াদ বাবরসি ফিরে থাকবেন, ইউটিউব চ্যানেলে থাকবেন, রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকটি ফলো করে দেবেন। রমজান মাসে কাজ করতেছি, তো তাই রাত্রেবেলা একটু খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর আবারই কাজ শুরু করলাম। এই দেখছেন মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফাইনালি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কয়টা আছে এখানে? 1টা 2টা, অনেকগুলো এক লাগে। দেখছেন ওটাতে পেঁয়াজ কুচি নেই, ওটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলোতেও পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে আসি। 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ আছে এখানে, 1.5 কেজি পরিমাণে পেঁয়াজ আছে। একটাতে 20 কেজি, 40 কেজি পরিমাণ, 2 কেজি পরিমাণ পেঁয়াজ আছে। 40 কেজি পরিমাণ মাংস আছে। 2 কেজি পরিমাণ করে দিতে হবে পেঁয়াজ। আবার হাফ করে দেওয়া দেবো। এখন 1.5 কেজি আছে, বলছিলাম 1.5 কেজি আছে, এটাতে আর হাফ কেজি করে দেওয়া হবে। এই দেখতেছেন এইখানে আছে আপনার 14 টাকার তেহারির মাংস, আর 6 টাকা আছে। ওই দিক দিয়ে আরও 30 পাতিলের মতন উঠতে গেছে। দেখছেন 30 পাতিল এদিকে দম দিয়ে রাখছে। এইটা পেঁয়াজ দিতে আছে সবগুলোতে। এটা একটা 2 ভাগ করা হবে তেহারির জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিতেছে। সিলেটি কাকা পেঁয়াজ দিয়ে দিতেছে। ওনার বাড়ি হচ্ছে সিলেট, আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর। এই যে দেখছেন আর হাফ কেজি করে দিতে আছে, বলছে না 2 কেজি করে দিবে। একটা 2 কেজি পরিমাণ করে পেঁয়াজ দিতে আছে। মাংস আছে 20 কেজি, 40 কেজি মাংস আছে এখানে। ফুল প্রসেসটা দেখবেন কীভাবে তৈরি করে। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখতেছেন হাড়ির কোনো অভাব নেই, এদিকে হাড়ি, শুধু হাড়ি পাতিলের কোনো অভাব নেই। ওই দিক দিয়ে ওই ঢাকায় অবশ্যই বিরিয়ানি পাকাইতেছে, আমরা দিক দিয়ে করতেছি দুটো। এদিক দিয়ে দেওয়া হচ্ছে আদা দেওয়া হলো। আদা দিয়ে দিল। 2 কেজি পরিমাণ আদা আছে একটাতে, 2 কেজি পরিমাণ করে আদা দেওয়া আছে। এই দেখছেন ওইগুলোতে আদা দিছে, ওখানে এটা দিয়ে দেবে। 2 কেজি পরিমাণের মতন আদা আছে। আদাটা একটু বেশি দেওয়া লাগে, তার মধ্যে রসুনটা একটু কম দিবেন, তাহলে স্বাদটা একটু ভালো আসবে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন, কমেন্টে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের গ্রাম চাঁদপুর জেলা কচুয়া থানা, রহিমানগর সারফার গ্রাম আমাদের বাড়ি। এই দেখছেন এখন দিয়ে দিল রসুন কি দেখছেন? এই যে আমরা বাটলাম, এটা কি ফিনিশিং আসলো রসুন। এটা রসুন দেখে বলতে পারেন এত সুন্দর ফিনিশিং হয়েছে রসুন।
এখানে 1 কেজিতে একটু কম আছে, 800 গ্রাম করে মতন রসুন আছে। এই 800 গ্রাম মতন রসুন আছে, রসুন দিয়ে দিবেন। দেখছেন রসুন কত কম দিতে হয়, রসুন বেশি দিলে সমস্যা, রসুন বেশি দেওয়া যাবে না তরকারিতে। যত আদা দিবেন এত ভালো, আদা চাইলে আরও বেশি দিতে পারেন, আপনার সমস্যা নেই। এই ফাইনালি দিয়ে দিতে আছে জিরার গুঁড়া। এটা হচ্ছে শেফ আমার ওস্তাদ, আমার বাবা। জিরার গুঁড়া ওনার আন্ডারে দায়িত্ব, পুরা দায়িত্ব চলতেছে, 20,000 মানুষের রান্না চলতেছে। এদিক দিয়ে আমি সস দিতে আছি, দেখতে সস দিয়ে দিতে আছি। একটাতে 300 গ্রামের মতন করে সস আছে। এই দিতে আছে ধনিয়ার গুঁড়া দিতে আছে, ধনিয়ার গুঁড়া দিতে আছে ডাব্বু। আমি এদিক দিয়ে দিতে আছি সস। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। যে কোনো কাজ আমরা করে থাকি, বিয়ে, মেজবানি, আকিকা অনুষ্ঠান, ইফতার আয়োজন সব কাজ করে থাকি। এই যে আমি সস দিয়ে দিতে আছি 20 কেজির জন্য। দেখছেন 300 গ্রামের মতো সস আছে। এই 19-20 হতে পারে, সমস্যা নেই। ভাগ করে দিয়ে দিতে আসি। আবার বলতে পারেন এখানে তো বেশি আছে, 19-20 হতে পারে, সমস্যা নেই। টেস্টটা কিন্তু, সসটা দিলে টেস্টটা কিন্তু অনেক জোশ ভালো আছে। টমেটো বল দিয়ে সস দেওয়া হয়, আবার টমেটো দেওয়া হয়। এই যে দিয়ে দিল তেজপাতা। কার কার বাড়িতে তেজপাতা আছে কমেন্টে জানাবেন। আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন। এই যে তেজপাতা দিয়ে দিতে আছে। চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এই যে ফাইনালি দিয়ে দিতে আছে দারচিনি। ফাইনাল দিতেছে দারচিনি দিয়ে দিতেছে, দারচিনি দেওয়া হইতেছে। দেখছেন দারচিনি দিতে আছে, তেজপাতা, জিরা, কী দিয়েছে দেখছেন তো। আদা, রসুন, পেঁয়াজ, সস, জিরা, ধনিয়া, তেজপাতা, দারচিনি। এই যে আরও হাফ কিছু সস ছিল, আরও 100 গ্রাম করে দিয়ে দিছি। মানে এটা করে একটু দিয়ে দিব, পানি দিলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। এবার দিয়ে দিতে আছে দারচিনি দেওয়া শেষ। ফাইনালি এবার দিব এলাচ দিবে। দেখছেন এলাচ 1 নম্বর খাঁটি এলাচ। দেখছেন এলাচ বেশি দেওয়া যাবে। দেখছেন এই যে এলাচ কী পরিমাণ দিতেছে, দেখতেছেন এলাচ বেশি দেওয়া যাবে না। ওই দিক দিয়ে আরেকটা পাতলে মাংস হয় না, এই জন্য আরেকটা ওই দিক দিয়ে রেখে রাখছি। ওই দিক দিয়ে মশলা দিয়ে দিচ্ছে। এটা তো এই দেখছেন এলাচ কত পরিমাণ কম আছে। এই কত 15 গ্রাম করে আছে, 15-20 গ্রাম করে এলাচ আছে একটাতে, এক পাতিলে। 40 কেজি মাংসের জন্য। দেখছেন 40 কেজি মাংস রান্নার পয়সা। এভাবেই মাংস রান্না করে, মাংস, বিরিয়ানি, তেহারি সব এভাবে, বিরিয়ানি, তেহারি এভাবে। আর যদি আপনি গরুর কালাগুনা খেতে চান তাহলে কালো গোলমরিচ এটার সাথে অ্যাড করে নেবেন, একটা সয়ার সাথে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এই দেখছেন লং দিতে আছে, এই যে লং, এই লং একটু পরিমাণ কমে যাবে, কারণ লং বেশি দিলে কালসা হয়ে যাবে বিরিয়ানি কালারটা, বুঝতে পারছেন। ও সরি, তেহারি রান্না করতেছে, তেহারি আর পচা থাকে। এই যে ফাইনালি লবণ দিয়ে দিতেছে, দেখতেছেন লবণ একটাতে লবণ দিয়ে দিতেছে, দুটাতে দিয়ে দিল লবণ। এবারে আর দিয়ে দিক দিয়ে সিরা দিতেছে, আব্বু দিক দিয়ে লবণ দিতেছে, দেখতেছেন লবণ দিতে আছে। এই দিক দিয়ে এবার এটাতে দেবে লবণ, এই দিয়ে লবণ দিতে আছে, দেখতেছেন কী কী দিল তো খেয়াল করলেন। এই দিয়ে একটা দিয়ে দিল, এই যে দুইটাতে, একটাতে হাফ কেজি পরিমাণে লবণ আছে, দুইটাতে 40 কেজি মাংস, আধা কেজি। আর একটু কম দেবেন লবণটা, এটা কটা দেখে লবণ দেবেন, বুঝতেছেন। হাফ কেজি পরিমাণ বেশি দিলে আবার বেশি কটা হয়ে যাবে, এটা কটা কমে লবণটা, এই জন্য দিতে আছে। পায়রা লবণটা একটু কম দেবেন, 350-450 গ্রাম দেবেন, দেখতেছেন। হাফ কেজি করে লবণ দিয়ে দিতে আছে প্রতিটাকে। লবণ দেওয়া শেষ ফাইনালি। এবার টেস্টি সল্টটা দেয় টেস্ট বাড়ানোর জন্য, এটা তো আপনারা সবাই জানেন টেস্টি সল্ট কী জন্য দেয়। টেস্টি সল্ট দিয়ে দিতেছে। আমি সসের বোতলটা একটু ধুয়ে দিলাম, ধুয়ে পানি দিতেছি সসের বোতলটা দিয়ে, যেন একটু কত না থাকে। টেস্টি সল্ট দিয়ে দিলাম। এটা তো তেহারি হবে, তেহারি একটু হলুদ কালার হবে, তাই একটু হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, দেখতেছেন সামান্য করে দিতে আছে। হলুদের গুঁড়া কত 100 গ্রামটা কম হবে, 50 গ্রাম মতন হলুদ গুঁড়া করে দিতে আছে। হলুদ গুঁড়া দেওয়া শেষ হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে দেওয়া নাম্বারে, কমেন্টে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমাদের বাড়ি চাঁদপুর জেলা কচুয়া থানা রহিমানগর সারফগ্রাম। এই তো ফাইনাল দিতে আছে মরিচের গুঁড়া স্পাইসি দেখে দিবেন, ঝাল বেশি হলে কমাই দিবেন, ঝাল বেশি হলে কম হলে একটু বাড়াই দেবেন, দেখতেছেন। মরিচের গুঁড়ো দিতেছে, হলুদ গুঁড়ো এটাতে বাকি আছে, দিক দিয়ে আলে হলুদ গুঁড়ো ওইটাতে দিতেছে। আমি আর দিই পিভিটা ধরছি পলিথিনটা, এই মরিচের গুঁড়ো দিতেছে। রোজা রেখে বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে, তাই সবাই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ। ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকটা একটু ফলো করে দেবেন। রিয়াদ বাবু ফেসবুক পেজে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। ফুল ভিডিওটা দেখবেন।
আর একটা শেয়ার করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা নাম্বার 016122544462 অথবা 013482625556। ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে নাম্বারে। মরিচের গুঁড়া ফাইনালি দেওয়া শেষ সব পাতিলে। 20,000 লোকের রান্না বেঁধে আমি এই দিক দিয়ে কাঁচামরিচ দিতেছি 15টার মতন করে আছে কাঁচামরিচ, একটাতে 15টা করে কাঁচামরিচ দিতেছি। বেশি দিলে আবার তো সমস্যা আছে, 15টা আছে 20টা আছে, এরকম করে দিতেছি। কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে যেতেছে ফাইনালি। কাঁচামরিচ দিতে সিলেটি কাকা ফোন মোবাইল টিপতেছে। আমরা অনেকে মিলে এখানে কাজ করতেছি। তো ফাইনালি তেল দিয়ে দিতেছি, একটাতে 6 কেজি পরিমাণে তেল দিতেছে, একটাতে 6 কেজি পরিমাণে তেল দিতেছে। এটাতে 2 কেজি 200 গ্রাম ধরে, তাই একটু কম দিচ্ছে। আমরা যেটা কাজ করি বাড়িতে, এটা ঢাকা হুজুর বাড়িতে, আমার বাড়িতে কাজ করি 2 কেজি ধরে, এটাতে 2 কেজি 200 গ্রাম ধরে, 250 গ্রাম ধরে। তাই জন্য একটাতে 6 কেজি পরিমাণ করে আমি তেল দিয়ে দিতেছি। ভিডিও করতেছে শরীয়তপুর জেলার কেউ থাকলে কমেন্ট করবেন। তুমি যদি ভিডিওটা দেখো একটা কমেন্ট করো, শরীয়তপুরবাসী কে কোথা থেকে ভিডিও দেখছেন একটা কমেন্ট করবেন যে আমি ফাইনালি তেল দিয়ে দিতেছি সবগুলোতে। 6 কেজি করে তেল দিয়ে দিতেছি, বুঝতেছেন? ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখুন। এই যে শরীরপুরে পা দেখে যে এদিক দিয়ে চুলা কত মতো দাও দাও করে জ্বলতে থাকে, দেখছেন? 6টা চুলা দাও দাও করে জ্বলছে। আমি একটু রেস্ট নিয়ে আসি, আমি এখন আসলাম। আব্বু এখন রেস্ট নিতেছে, আব্বু এখন ঘুমাইতেছে। যেহেতু অনেক বড় কাজ, দায়িত্বটা আমার হাতে এখন আছে, বুঝতেছেন বন্ধুরা? আমি এখন ফুল প্রসেস করতেছি, এখানে মশলা টশলা সব দিতেছি। যে কোনো অনুষ্ঠানের আয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা প্রিন্ট কম্পিউটার নাম্বারে, অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে, অথবা 016122544462। আমি আবার সবগুলোতে 6 কেজি পরিমাণ করে তেল দিয়ে দিতেছি সবগুলোতে। 018882625556 অথবা 0162254462। ইমো, হোয়াটসঅ্যাপ সবগুলো নাম্বারতে আছে। ফাইনালি তেল দেওয়া শেষে দেখতেছেন সবগুলো চুলে জ্বালা দিছি। আমি দিতে লাড়া দিলাম, এই তো সবগুলো মোড়াই একদম মিক্স ম্যারিনেট আর কি, যেটাকে ইংলিশে ম্যারিনেট বলে। মিক্সিং ম্যারিনেট অনেক কিছু বলতে পারেন। সবগুলো মশলা টশলা মিক্স দিয়ে এদিক দিয়ে আব্বু ঘুমাইতেছে, দেখতেছেন আব্বু রেস্ট করতেছে, আমি দায়িত্ব আছি। ওই দিক দিয়ে আরও আমাদের ঝাঁটা লাড়তেছে, ওই দিক দিয়ে আরও ফেসিলিটি লাড়তেছে, ওই দিক দিয়ে দেখতেছেন সবগুলো হইতেছে। এই যে আমার কামাল খাজা, ওনার ভিডিও দিলে ভাইরাল, যেটাই দিই ওনার ভিডিও ভাইরাল হয়ে যায়। দেখতেছেন আগুন দাউ দাউ করে কি তেল জ্বলতেছে। এদিক দিয়ে মাংস কষতেছে, দিক দিয়ে পানি ছাড়তেছে, তাই একটু হিটে মনোভাবে দিতে হবে, জানি পানির টাইনে। এই যে দেখছেন কয়টা চুলা চলতেছে, 6টা চুলা চলতে, 6টা থামে। এই যে আমান ফরি এর আমার যেটা এই দিক দেখছেন সাইল মাপতেছে। দিক দিয়ে আমাদের রুমাল ভাই, ওনার ঠ্যাঙে একটু সমস্যা, উনি তবুও দেখছেন ঠ্যাঙে ওনার সমস্যা, তবুও ওনার কাজ বন্ধ নেই, উনি চাল মাপতেছে। এই দিক দিয়ে এই যে গোস্ত প্রসেসিং চলতেছে, আরও ইয়ে করার জন্য। এই দেখছেন মাংস কষানো হয়ে গেল ফাইনালি। দেখছেন কত 40 কেজি পরিমাণ মাংস ছিল, কত হয়ে গেল, সরি এটা 2 ভাগ করা হয়ে গেলো, হাফ কেজি করা হয়ে গেল। 20 কেজি করে আছে এখানে। 20 কেজি মাংস কেউ বলবে পাতের নিচ তলায়। এ হলো আমার ভাই হাবিব ভাই, এখন দুধ দিয়ে দিতেছে, পাউডার দুধ আর কি, ডিপ্লোমা পাউডার দুধটা দিবেন 1 নম্বর সবসময়। এই দিক দিয়ে আমি গেলাম শরবতের প্রসেসিং চলতেছে। এই দিক দিয়ে দেখছেন রু আফজা মাঝে সাথে ইয়ে করতেছে। আজকে যেহেতু রোজা, সবাই ইফতার করতে হবে, তো এখানে রু আফজা প্রসেসিং চলতেছে। এই দিক দিয়ে দেখতেছেন আমার খাতা দ্বারা বলতেছে আজকে 20,000 লোকের রান্না হতেছে ঢাকা মুসিরিগোলা নারিন্দা শাসাব বাড়িতে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। ওনার ভিডিও যেটাই স্যার এটা ভাইরাল, উনি একজন ভাইরাল পার্সন মানুষ আমার, যারা উনি খুব পরিশ্রম করে। দেখতেছেন ওনার বডিটা মাশাআল্লাহ। সবাই দাওয়াত দিল সবাই আসার জন্য, কিন্তু মাহফিলটা শেষে আমি মাহফিল শেষে ভিডিওটা আপলোড করতেছি, সময় পাই না ভিডিওটা এডিট করার জন্য, তাই একটু দেরি হয়ে গেল। মাহফিল শেষে যেটা আমাদের হুজুর হাফেজ সাহেব হুজুর, উনি আমাদের সাথে গেছেন। এই দেখতেছেন সাইলের দিয়ে মাপতেছে। এদিক দিয়ে বিরিয়ানি 3টা উঠলো, দম দেওয়া হলো। সরি তেহারি বিরিয়ানি একই, তেহারি একটু হলদা কালার, বিরিয়ানি হলো সাদা। এই দেখতেছেন আগুন দাওয়া করে দিতেছে। এদিক দিয়ে আমি চাউল ধুইতেছি, চাউল কটা ধুয়ে রাখছি। দেখতেছেন স্যারের অবস্থা পুরোই কালো হয়ে গেছে। এদিক দিয়ে দেখছেন চাল ধুতেছে ওরা, আমিও একটু ভিডিও করে নিলাম। এদিকে কটা আর দিক দিয়ে চাল মাপ হইতেছে। দেখতেছেন অনেক বড় জায়গা নিয়ে কাজ করতে হয়। এই যে সিলেটি নাসির কাকা, এই যে পেঁয়াজ, এই দেখতেছেন চাউল, মশারির ডাল, কিশমিশ, আলু বোখারা দিয়ে রাখলাম। এই দেখতেছেন কটা ধুয়ে রাখছে, জানি শর্ট না ফেলে দিতে আরে। ফাইনালি আব্বু কাটা দিতে আছে, দেখতেছেন ঘুরে নিয়ে দিতেছে, সাইল লাড়া দিতে আছে, উপরে সাইলগুলো জানিয়ে আসলেন। অসাধারণ কালারটা দেখছেন
তেহারি কালারটা, হলুদ তেহারি কালার, গ্রানটে মুগ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আমরা পরবর্তী রিভিউতে দিতে পারি, কি মানুষের খাওয়ার রিভিউ দিতে পারি। যদি চান ভিডিওটা শেয়ার করতে হবে। ঢাকায় একটু মোড়া দিল, একটু ঢাকায় একটু মোড়া দিয়ে দিল, উনি হচ্ছে ঢাকায় অবশ্যই আব্বু মোড়া দিল প্রথমে, এবার উনি একটু দিয়ে দিল, দেখতেছেন উপরে সাইডে একটু লাড়া দিয়ে দিল। এটা একটু ইয়ে দেওয়া যাবে, এখন প্রথমে দেখুন পুরো জর্জরা হয়ে গেছে চাউলগুলা। এখন ফাইনালি এখন এই যে অনেক কষ্ট হয় এটা দিয়ে, এই আগুনের হিট দিয়ে দেখতেছেন কীভাবে যায় কেসি, এটা কেসি বলে, ওই দিক দিয়ে উনি করিতেছে, এটা লাড়া দিয়ে দিচ্ছে। এখন এটা দুমরটা এখান থেকে সরা লাগবো, বেশি নিলে আবার তলা লাগিয়ে যাবো। এই দুমর এত দম হইতেছে, দেখতেছেন এটা আবার উঠেছে। আগুনে ভিডিও তো করতে পারি না, আগুনতে উঠেতে কী যে পরিমাণ কষ্ট হয়ে দিতে দেখতেছেন। ওই দিক দিয়ে রাখতেছে, সিরিয়াল দিয়ে রাখতেছে। এই দিক দিয়ে পরিচয় হয়ে গেলেও আমার কামাল খাজার বন্ধুত্বের সাথে অনেক বছরের বন্ধুত্ব, দেখতেছেন কী কোলাগুলি না দিল তারা। বন্ধুত্ব কখনো বয়স দেখে হয় না, এটা তার প্রমাণ। তারা কী কোলাগুলিটা দিল। ফাইনালি আগুন জ্বলতেছে, এই দিক দেখতেছেন। উনি বলতেছে ওনার একটা ভিডিও করে নিত, ওনার বাড়িটা কোন জায়গায় মনে নাই, কিন্তু ওনার বাড়িতে সিলেট। এই দাব্বাতি পাউডার দুধ দিতেছে, বিরিয়ানির সবথেকে উপকষ্ট পাশে দেখলেন আমার তেহারি পাউডার দুধ দিতে আছে, হাফ কেজি পরিমাণটা একটু কম আছে, 400 গ্রামের মতন আছে পাউডার দুধ দিতে আছে। দিক দিয়ে আর ওই দিক দিয়ে ওনারা মাংস 2.5 টাকা ফাতিল আসছে, সরি মাংস ভাগ করতেছে, একটা 2 ভাগ করে করতেছে। এই পাউডার দুধ দিল, লবণ দিয়ে দিল, লবণ দিয়ে দিতে হবে আধা কেজি করে পরিমাণ। এই 900 গ্রাম আছে তো 500 গ্রাম করেই দিতে হবে, 500 গ্রাম করে দিয়ে আর ওদের দিয়ে দিল, দেখছেন। একটাতে অর্ধেক করে দিতে হবে লবণ, একটাতে 1 কেজি পরিমাণ লবণ লাগছে। 1 কেজি পরিমাণ লাগে, এক ডাকে 1 কেজি লাগে 800 গ্রামের মতন লাগবে, কারণ 2 ভাগ করা হয়ে গেছে না মাংসটা। একটাতে 800 গ্রামের মতন লবণ করে লাগে। চাউল হচ্ছে তাই 20 কেজি, মাংস হচ্ছে 20 কেজি, তাই লবণ দিয়ে দিল, দুধ দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে দিল, কাঁচামরিচ দেখতেছেন। আব্বু সব কিছু দিতেছে, আমার আব্বু আমাকে কাজ শিখে দিয়েছে, মোটামুটি আমি কিছুটা কাজ পারি। এখন ফাইনালি হয়ে গেল, দেখতেছেন ফাইনালি হয়ে গেল। এটা হলো আমরা ভোর রাত্রে বিরিয়ানি খাইতেছি, তেহারি খাওয়ার ভিডিওটা দিতে পারিনি, তেহারি ভিডিওটা করতে পারিনি। এটা তো আমাদেরকে স্যারের টাইমে বিরিয়ানি খেয়ে রোজা রাখতে হয়েছে, যেহেতু আর কোনো ইয়ে নাই। দেখতেছেন বিরিয়ানি খাইতেছি স্যারের টাইমে, রাত 2:30 বাজে বিরিয়ানি দেখতেছেন, অনেকগুলো বিরিয়ানি দিতেছে, তাহলে সবাই বাসায় নিতে পারে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের তো অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোরআনের ফাঁকিদের জন্য ইফতার আয়োজন করলাম, কী আয়োজন করছি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা একটা শেয়ার করে দিন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। আমি রিয়াদ বাবুসি আপনাদের সাথে আছি। যে কোনো আয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। এই যে আমি ফাইনালি রওনা দিলাম, বাসা থেকে বাইর হলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের এদিকে পরিবেশটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর, দেখতেছেন। বলতে বলতে আমি চললাম কাজের উদ্দেশ্যে, রওনা দিলাম। আর এদের একটু বয়স দিয়ে দিলাম, বুঝছেন। এই যে ফাইনালি চলে আসলাম আমি আমাদের মেন রোড। রাস্তাটা অনেক সুন্দর আমাদের এদিকে, অন্যদিকে রাস্তাটা অনেক খারাপ, আমাদের এদিকে অনেক সুন্দর রাস্তা। প্রায় দুপুরবেলা তেমন একটা গাড়ি নেই, রোজার মাস তো, তাই তেমন একটা গাড়ি নেই। ফাইনালি চলে আসলাম, চুলা দিলাম, চুলা জ্বালিয়ে দিলাম, দেওয়ার পরে তেল দিলাম, তেলের পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন জ্বালিয়ে দিয়ে আমি একটা শ্যুট করে নিলাম, দেখতেছেন আকাশের প্রকৃতি অনেক সুন্দর। ফাইনালি তেল দিয়ে দিই, পেঁয়াজ দেখতেছেন পেঁয়াজ কি হেনা ছাড়ছে, পেঁয়াজের ফেনাগুলো অনেক, পেঁয়াজ ছাড়লে লগে তেল আছে। ফাইনালি এখানে 3 কেজি তেল দিয়ে দিলাম আমি 11 কেজি চালের জন্য। মুরগি ভাজা হলো, ভাজা প্রায় শেষ। এরপর মশলা টশলা দিয়ে দিলাম, কী দিয়ে দিলাম, আদা রসুন সাদা সরিষা সাদা গোলমরিচ সব দিয়ে দিলাম। ভিডিওটা দেখাতে পারিনি, আমি একজন, তাই শ্যুট করতে পারিনি। ফাইনালি সব শেষ হয়ে গেলো, বিরিয়ানি রান্না শেষ। এই দিয়ে বিরিয়ানির উপরে চলে আসলাম। কোরআনের পাখির দিক দিয়ে সব রেডি করতেছে, এই দিয়ে মশলা টশলা দিয়ে দেখতেছেন মুরব্বি কাকা আছে এখানে, আর এদিকে কোরআনের পাখিরা সব ঘুরতেছে, সব রেডি করতেছে। ফাইনালি দেখতেছেন তারা সূরা পড়তেছে। এদিকে সামনে শরবত দেওয়া হয়েছে, শরবত সারাদিন রোজা রেখে 101 গ্লাস শরবতে ক্লান্তি দূর করে। আর এদিক দিয়ে তারা আয়োজন করছে, তারা এদিক দিয়ে করতেছে, আমি এদিক দিয়ে প্লেট দিয়ে বাড়তেছি, দেখতেছেন। আমার সাথে আছে এদিক দিয়ে সমস্যা দিতে আছে, আমি বিরিয়ানি বাড়তেছি, আর সমস্যা লেবু দিতে, দেখতেছেন প্লেট অনেক সুন্দর। ফল ফাঁকড়া আপেল আছে 2 পিস, খেজুর আছে 3 পিস, কলা আছে, শসা আছে, গাজর আছে। তারা অনেক পরিমাণ চেষ্টা করছে ইফতার পার্টিটা যেন ভালো হয়। কোরআনের পাখিদের জন্য যারা খায় একটু তৃপ্তি মিটে, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়ালে অনেক স্বভাব হয়। রমজান মাস 170 বলে না। এই যে দেখতেছেন এই দিক দিয়ে আমি বাড়তেছি, এই দিক দিয়েও তারা কাজ করতেছে, তারা ইফতারের আয়োজনটা করছে। আমি মূলত তাদের এখানে কাজ করছি, তারা আমারে কন্ট্যাক্ট করছে আমার সাথে কাজ করতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমি সব কাজ করতে পারি, বিয়ে রান্না অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে দেওয়া নাম্বারে, ক্যাপশনে দেওয়া নাম্বারে, ফিনটে কমেন্ট থাকা নাম্বারে যোগাযোগ করুন। দেখতেছেন আমি এদের বাড়িতে এদের হুজুরা দিয়ে করতেছে, আমি একটু ফারের তেলে একটু লাড়া দিয়ে দিলাম, হুজুর ইয়ে করতেছে। এই যে দেখতেছেন আমি বিরিয়ানি বাড়তেছি কেমন,
এই যে প্লেটটা একটু বড় হয়ে গেছে, যেহেতু মাথা সাত কিছু না, ওয়ান টাইম প্লেট বেশি জোরে দিলে ভাইটা দেবো একবারে একবারে স্বাদ মতন দিতেছে, মানে ফ্যাট ভেজে খাওয়ার জন্য। বিরিয়ানিটার চালটা একটু ভালো করে নাই, তাই জন্য এরকম হয়ে গেছে। এই দেখতেছেন সবাই নবীর সালাম আলাইকা ফুটতেছে, নবীর দরুদ ফুটতেছে, এদিক দিয়া ইফতার আয়োজন শেষ। ফাইনালি ইফতার সব রেডি করে শেষ হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, সব করা শেষ হয়ে গেছে। এদের সবাই নবী সালাম আলাইকা। হুজুরের বয়স কম, এদিক দিয়ে দেখতেছেন। আমি একটু সামনের দিকে গেলাম, আর ওর দিকে এই দেখছেন ইফতারগুলা ফাইনাল। এখানে 90 জনের খাবার আছে, প্রায় 110 জন, আরও 10টা বাইরে গেল, আরও 10 জন এখানে বলে নিয়ে খাইছে। প্রায় 110 জনের ইফতার আয়োজন করা হলো। চাল 11 কেজি, মুরগি 15 কেজি, 110 জন ইচ্ছা মতন মন ভরে খেতে পারবে। যে কোনো অনুষ্ঠানের আয়োজনে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের অনেক ভালো আছি। এদের পিছিয়ে আমার সাথে আমার ভিডিওতে নিয়ে এলো একজন হুজুর হাফিজ সাহেব, এদের আর কি নিতে শুনি। আজকে আমরা চলে আসলাম ঢাকা মুজিবুর দরবার শরীফে 20,000 লোকের আয়োজন করার জন্য। আমার বাড়ি চাঁদপুর কচুয়া, বুঝছেন। ডক্টর আনম হাসান আকবিল সাহেব এলাকার লোক। ফাইনালি ভাত বসাই দিলাম, আসার পরে তারা বিপরে খাওয়ার জন্য এই তো ভাত বসাই দিলাম। ভাত প্রায় হয়ে এসেছে, আল্লাহ আর দিতেছে, একটু জানি তলা লাগিয়ে না যায়। মোড়ায় দিতেছে লারা। দেখতেছেন আমি রিয়াদ বসছি, বাড়ি চাঁদপুর কচুয়া। এর দিয়ে মাংস কাটতেছে কষাইরা, প্রায় 700-800টা গরুর মাংস এই দিতে মিক্স করতেছে, তাহলে কোটা না তাকে মিক্স করতেছে একসাথে, কলিজা টলিজা একসাথে সব মিক্স করতেছে অনেকগুলো গরু। এখান থেকে আমাদেরকে গরু মাংস দিবে, তারপর আমরা রান্না করবো তেহারি, আর এখন এসার নামাজের পর খাওয়ার জন্য। ফাইনালি মাংস দিয়ে দিছে, একটা 40 কেজি, এক পাতিলে 40 কেজি করে। এগুলা তেহারির জন্য এক পাতিলে কষায় এটা 2 ভাগ করে নেওয়া হবে। একটা দিয়ে 20 কেজি চাউল, 20 কেজি মাংস দেওয়া হবে, বুঝছেন। একদম সমান সমান, কোনো বেশি কম নাই। ফাইনালি সিলেটি মোড়াইতে আছে, জানি ওই কলিজা থেকে রক্ত গলে যায়, ওনার পাশে সিলেট, ওই সিলেটি মোড়াইতে আছে। লন্ডনের মানুষ, দেখছেন লন্ডনের মানুষ কাজও করে, আর লন্ডন থাকবে দেখে কাজ করবে না, তাকে হয়। ফাইনালি দেখতে এটাকে দেখছেন ভাত হয়ে গেছে, ভাত খাইতে আসি আমি। এই যে মাংস ডাল দিয়ে রান্না করছে। এই যে ফাইনালি চুলা দুটো চলতেছে, এদিক দিয়ে সবাই ভাত খাইতে আছে। সবাই রান্না দেখছেন যে ভাতগুলা, সবাই এগুলা খাইতেছে। এটা আমার স্বাস্থ্য ভাই, আমার আব্বু, সবাই এখানে খাইতেছেন, সবাই আছে এখানে, আমাদের সারপাড়ের মানুষ সবাই এখানে আছে। ওই দিক দিয়ে পেঁয়াজ কাটতেছে, আদা কাটতেছে, রসুন কাটতেছে। চুলে মাত্র 2টা জ্বলতেছে এখন। কতবার দেখবেন চুলের হিট, আগুনের হিটের সামনে যাওয়া যায় না, সবগুলো চুলে এক লগে জ্বালাইলে, বুঝছেন। এদিক দিয়ে প্রসেসিং চলতেছে, আদা করানোর। এদিক দিয়ে কেউ পেঁয়াজ চলে, কেউ রসুন চলে, কেউ গাজর চলে, বুঝতেছেন। সবজির জন্য বৌরাতটা খাওয়া লাগবে না, বৌরাত খাওয়ার জন্য এদিক দিয়ে সিলেটি চাউল দিতে আছে বৌরাত বাঁধার জন্য। এদিকে আমার কামাল ভাজা ফটোবে শেষলো হাম্বল দিস্তা দিয়ে। এবার আমি গিয়ে চেঁচা শুরু করলাম। অনেকে বলবে চেঁচা লাগে নাকি, এটি তো কুচ্চা ব্লেন্ডার করতে পারে, শেষলে একটু ভালো হয়। এর ব্লেন্ডারের ফিনিশিংটা ভালো আসে, ব্লেন্ডারে কোনো সমস্যা করে না, তাই একটু শেষে নিলাম। বাইরে এটার মধ্যে অনেক ওজন, সিনা টিনা তৈরি গেছে। ফাইনালি হয়ে গেছে সবজি দিয়ে বড় রাইতে মাংস দিয়া খাওয়া হইব। এটা রোজার আগের ভিডিও, কেউ ভাববেন না আপনাকে রোজা রাখেন না, এটা রোজার আগের ভিডিও। ফাইনালি ভাত হয়ে গেছে বড় রাইতের জন্য। এই যে দেখতেছেন নি ভাত, কত সুন্দর ভাত, গুলগুলা সাদা। তারাবির টাইম হয়ে গেছে তো ভাই, তারাবির নামাজ পড়তাম গেলাম, একটা শ্যুট করে নিলাম। দেখছেন অনেকগুলো মানুষ এখানে। আমি একদম মাঠের বাহিরে, 4 তলা বইরা রয়েছে উপরে, এদিক দিয়ে মাঠও বইরা রয়েছে, ওই দিক দিয়ে কোনাতে আছে। মানুষের কোনো অভাব নাই তারাবির নামাজে। প্রথম তারাবি তো, তাই মানুষ একটু বেশিটা প্রথম তারাবির শ্যুট, বুঝছেন নি। এই 2 তলা থেকে কোনাতে একটা শট নিলাম, দেখতেছেন মানুষ নামাজ পড়তেছে 2 তলাতে। আমি ফাইনালি 16 রাকাত শেষ করে আমি নিচে নামে গেলাম, আমার একটু শুশু ধরছে, এই জন্য দেখছেন আমি একটা মাঠে একটা শ্যুট করে নিলাম আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে 1500 লোকের মেজবানি রান্না, দেখছেন সব মশলা, এদিক দিয়ে মাংস কাটতেছে দেখতেছেন, এদিক দিয়ে মশলা টশলা কষাইতে আছে। এই দেখছেন 2টা গরম পানি বসা দিলাম, একটা ফিরনি একটা ডালের জন্য বসানো হলো। ফিরনি আর ডাল তৈরি করবো, এই দেখছেন। এদিক দিয়ে পানি দিতেছি, এদিক দিয়ে সবজি করবো, সবজি ধুয়ে রাখছি। মেজবানির সবজিটা অসাধারণ লাগে, মেজবানি ডালের সবজি অসাধারণ। দেখছেন 2 টুকরি সবজি নিয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়েছি ভালো করে সবজি ধোয়ার জন্য। ওই দিক দিয়ে পায়েস হইতেছে দিক দিয়ে, বুঝছেন। আর ওই দিক দিয়ে দেখছেন এই সবজিটা আবার দেখাতেছি, অনেক কিছু আছে এখানে, লাউ, কদু, কুমড়া, গাজর, পেঁপে সব কিছু আছে। ফাইনালি সবজি দিয়ে দিলাম পাতিলে, দেখছেন সব কতটুকু আছে, এখন সব পয়সা অনেক নিচে নামে গেছে, দেখছেন। এই দিক দিয়ে বসাই দিলাম সবজির মশলা দিয়ে দিলাম এদিক দিয়া, আর একটা শুট করে নিলাম, দেখছেন। প্রায় 1500 লোকের খাবার। এদিক দিয়ে বসাই দিলাম গরুর মাংস, গরুর মাংস
মিক্স করার পরে দেখছেন 2 পাতিল গরুর মাংস, প্রায় 5.5 মন হইব। এই দিক দিয়ে দেখছেন ডাল, এদিক দিয়ে 2 পাতিল গরুর মাংস, আরেক পাতিলের জন্য গরুর মাংস 2 নিলাম, মোট 4 পাতিল গরুর মাংস হবে 1500 মানুষের জন্য, 220 কেজি। 2 পাতিল হয়ে গেছে। আর 2 পাতিলের জন্য দেখছেন মশলা, মশলা রেডি করে রাখছে আমার শেফ, আমার ওস্তাদ, আমার বাবা। আর 2 পাতিলের মশলা টসলা সব দিয়ে রাখছে, ধনিয়া পাতা, মরিচ, বুঝতে পারছেন। আর 2 পাতিলের জন্য এটি হচ্ছে মাওয়া দিলে একটু সেন্ট আসে। 2 পাতিলের জন্য পেঁয়াজ রাখা আছে, আর 2 পাতিল তো রান্না বসাই দিছি, দেখতেছেন। এই যে পানি আসতেছে দিক দিয়ে মটরের। গরুর মাংস আর 2টা ধুয়ে রাখছি বসানোর জন্য গরুর মাংস, বুঝছেন। 2টা উঠতে গেছে, একটা উঠতে গেছে, আরেকটা বসা দিয়েছি এদিক দিয়ে। তিনটা চুলা করছে এখানে, তিনটা চুলা করছে যাতে দেরি না। 1500 লোকের খাবার তো, লোক মাত্র আছে আমরা 4 জন। আর দেখছেন আগুনের কি হিট, অনেক হিট দিয়ে রাখছি। প্রথমে বেশি হিট দেওয়া যাবে না, সঙ্গে গরুর মাংস জল ছাড়বে না, ওই সময় হিট দিবেন। প্রথমে দিলে তলা লাগিয়ে দেবো, জল ছাড়লে তারপরে দিবেন। এই দেখছেন আরেক মাংস সব দিয়ে দিলাম, মশলা টসলা দিয়ে এটা দিয়ে দিলাম। 2টা উঠতে গেছে, আবার 2টা বয়ে দিয়েছি, ডাল উঠছে, পায়েস উঠতে গেছে। এখন গরুর মাংস কষাতেছি, গরুর মাংস কষতেছে। ফাইনালি দেখতে আসেন, এই যে গিরোজ বলেছে রাত প্রায় 3টা বাজে, দেখছেন বাচ্চারা দিলাম। গরুর মাংস সব উঠতে গেছে, পায়েসটা সব উঠে গেলো। একটা বাচ্চারা দিলাম প্রায় 125 কেজি চাউলের ভাত ফাঁকাবো, ভাত দিয়ে দিলাম। একটা শেষ উঠতে গেছে, আরেকটার জন্য পানি দিতে আছে, ওই দিক দিয়ে আরেকটা, 2টা করে ফাঁকা দিতেছি। ছিল 3টা হলে সমস্যা হয়ে যাবে, এলাকা 2টা করে দিয়েছি ভাত, যাতে ভাত নরম না হয়, শক্ত না হয়, এই জন্য। এই দেখতেছেন ভাত একটা উঠার পর কত সুন্দর। এক টুকরি ডালছে, আর টুকরি ডালবে, এক টুকরি দেখা দিচ্ছি আমি আপনাদেরকে, আর টুকরি ডালবে কত করে, দেখছেন। এই দেখছেন ফাইনাল সবাই করে গরু মাংস এই হলো ভাত। রাত প্রায় 3টা 20 মিনিট বাজে, আমরা ওখানে সজাগ আছি, কেউ ঘুমাই। রাত প্রায় 3টা 20 মিনিট বাজে, এত রাত, দেখছেন। পুরুষ মানুষের জীবন এটাই, ঘুমে আমার চোখ পুরা ভেঙে যাইতেছে, দেখছেন। রাত 3টা 20 বাজে, এখন ঘুমের অবস্থা খারাপ। আমাদের সবাই এখনো জাগানো আছে, আমরা গৃহস্থ একদিকে আসলেও সে ঘুমাইতেছে, বুঝছেন। এই বাদ 2টা শেষ, আরো 2টা বসে দিছি আগুনে কি, দেখছেন। তাও যা করে দিতেছি, পানি পুরা জানে উতরা, এই জন্য আগুনে হিট দিয়ে রাখছি, 2টাতে দিয়ে রাখছি। এটা গরম পানি বসা রাখছি, যদি শর্ট পড়ে সকালবেলা আবারই বসে দিতে পারি, দেখছেন। রাত প্রায় 4টা 20 বাজে, এত রাত, দেখছেন। টাকার জন্য রাত নাই, দিনকে দিন নাই বলেন, এত রাত তবু ঘুমাই নাই, দেখছেন। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। এই দিক দিয়ে দেখছেন সবাই সজাগ আছে আমরা। এই দিক দিয়ে চাইল ধুয়ে রাখছি, এই যে ফাইনালি হিট কম দিয়ে রাখছে। এই যে গিরস, উনি আমাদেরকে পাহাড়ে দিতেছে, উনি নিজে ঘুমাইতেছে, বাত উড়িতেছে, ভাত কীভাবে উঠে, দেখছেন। এই যখন টুকরি দেবে, এই ভাত কীভাবে উঠে, ফ্যান কেউ নাই, কার্গো গরু নাই, এই জন্য ফালাই দিছে, বুঝছেন। এই 2 টুকরির মধ্যে বাদ ঢালবে, প্রথমে একটা, তারপরে আরেকটা, 2 টুকরিতে বাদ ঢালা হবে। যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বাড়ি চাঁদপুর, কচুয়া, রহিমানগর, সারপার। আমাদের নাম্বার 018262556 অথবা 016122254462। পরদিন সকালবেলা সব হয়ে গেছে, পরদিন সকালবেলা প্রায় 11টা বাজে, কাজ এখনো শেষ নাই। আর যে সার্ভ করতেছে প্রায় 7 বেজ হয়ে গেছে, 11:30টার মতো ব্যস্ত আছে, বুঝছেন। প্রায় 11:30টার মতো ব্যস্ত আছে। ওই দিক দিয়ে আবার এই শর্টটা একটু উল্টো হয়ে গেলো, রাতের শর্ট এটা। প্রায় 5টা 15 বাজে, ওই দিক দিয়ে দেখতেছেন। এবার গরু মাংস সব এবার গরম করতেছে, আবারই জানানো হয়, দেখছেন। ইট কমাইতে গরু মাংস গরু মাংস লোভনীয়, খাইতে সেই রাত লাগে। দুপুর ঠিক 11:50 বাজে, 11:50, এখন কাজ শেষ নাই, অনেক বড় তো, তাই জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়া অনেক ভালো আছি। আজকে সকাল বড় কাজে চলে যাইতেছি। এই দেখেন আমি ফাইনালি কাজে চলে আসছি। আসার পর একটা শ্যুট নিয়ে নিলাম, দেখছেন। আমি কাজে চলে আসছি, কাজে আসার পর এখন চিংড়ি মাছ কাটতেছি, দেখছেন। চিংড়ি মাছ কাটতেছি প্রায় 300 পিসের মতন চিংড়ি মাছ কাটতেছি, কত সুন্দর কাটতেছে। আমার সাথে আমার মুরব্বি যারা কাটতেছে চিংড়ি মাছ, এই দেখছেন। চিংড়ি মাছ কাটা শেষ হইতেছে। এই দিকটা একটা কুকুর ডিস্টার্ব করতেছে, দেখছেন। কুকুরটা কী পরিমাণ ডিস্টার্ব করতেছে। চিংড়ি মাছ প্রায় কাটা শেষ, দেখছেন। প্রায় কাটা শেষ। এটা একটা টুকুর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু 2টি নিলাম। এবার মুরগি কাটতেছি প্রায় 90 পিস, 100 পিস গরু মুরগি, 400 পিস হবে।
একসাথে একটা 4 পিস করে 400 পিস হবে। আমি মুরগি কাটতেছি, দেখতেছেন আমি মুরগি কাটতেছি। আগে সব কিছু মুরগিটা ঠ্যাং পা কাটতে নিতেছে আমি, আর আমার ওসাদের দিক দিয়ে চিংড়ি বাজতেছে, দেখছেন সিলে লাইতেছি চামড়াগুলা আলাদা করে লাইতেছি, সিলে লাইতেছি, দেখছেন কত সুন্দর সিলে লাইতেছি। আমি সিলে দিতেছি, ওস্তাদের দিয়ে ফিস করতেছে, দেখছেন আমি সিলতেছি, ওস্তাদের দিক দিয়ে ফিস করতেছে, দেখছেন। এবার সামনে ক্যামেরা একটা শ্যুট নিয়ে নিলাম, ওস্তাদের ফিস করতেছে, আমি একটা ভিডিও করে দিতেছি। আমার সিলা শেষ হয়ে আসছে। ওই দিক দিয়ে আরেকজন আছে, উনি মালিক, উনি একটু আমাদেরকে সাহায্য করছে, উনি একটু ধুইতেছে, দেখতেছেন ভালোভাবে ধুইতেছে, যেন পরিষ্কার হয়, একদম পরিষ্কার, যেন পছন্দ না থাকে। এখন তেল দিয়ে দিল, মুরগি ভাজার জন্য তেল দিয়ে দিল, পরিমাণটা 3 কেজির মতো হবে, তেল দিয়ে দিল। এই তেল দিয়ে মুরগি ভাজবে, চিংড়ি মাছ ভাজবে। চিংড়ি মাছ প্রায় বাতাসে, চিংড়ি মাছের তেলটা ইউজ করা যায় না কোনোখানে, তিতা লাগে। এই চিংড়ি মাছ বাতাসে, দেখছেন মুরগি ভাজতেছে, মুরগির তেলটা সব জায়গায় লাগাইতে, দেখছেন চিংড়ি মাছ কত সুন্দর, লবস্টার। মুরগি ভাজতেছে আস্তে আস্তে, আর আমি এদের শ্যুট করতেছি, উনি ভাজতেছে, আমি শ্যুট করতেছি আর আপনাদেরকে দেখানোর জন্য। আমি নতুন তো, তাই আমি ভালোভাবে দিতে পারতেছি না ভিডিও, বুঝছেন, দেখছেন আগুন কত সুন্দর দেখা যায়। যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে, দেখছেন তাহলে আমাদের বাড়ি চাঁদপুর, কচুয়া, শাহরপাড়। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, দেখছেন আগুন কত সুন্দর দেখা যায়। আমার এই মোবাইলে আগুনের ভিডিওটা অসাধারণ আছে, দেখছেন মুরগি কী পরিমাণ, দেখছেন এই মুরগি পায় অনেকগুলো বাজ হয়ে গেছে। আগুনের একটা জোর একটা ভিডিও হয় আমার ফোন দিয়ে, এই জন্য আমি বারবার আগুনের ভিডিও করতেছি, দেখছেন কত সুন্দর। একটা স্লোমো ভিডিও করে নিলাম, দেখেন কত সুন্দর। যারা আমাদেরকে দিয়ে কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, কমেন্টে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, ক্যাপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ফাইনালি মুরগি হয়ে আসছে, উঠেতেছে। আমি এবার একটা শ্যুট নিয়ে নিলাম, মুরগি কীভাবে তুলতেছে দেখেন আমার সাথে, এই বল দিয়ে দিতে আছে, ইয়ার এই দেখছেন মুরগি ডালতেছে কত সুন্দর, দেখছেন মুরগি দেওয়ার পর সাথে সাথে উল্টাবেন না, তাহলে ভেঙে যাওয়ার দেখছেন। এগুলো আস্ত করে মুরগি দিছে, এই জন্য এক সাইডে আস্তে, এই যে আরেক বল দিতে দেখবেন এই যে মুরগি। এইবার সুন্দর করে ভিডিও নিলাম, সে একটা ভিডিও হিসেবে। যারা আমাদেরকে দিয়ে কাজ করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করুন। আমাদেরও বাড়ি চাঁদপুর, কচুয়া, শাহরপাড়, রহিমানগর বললে চিনবে সবাই। দেখছেন কত সুন্দর আগুন। আমাদের হেড শেফ মোহাম্মদ শাহজাহান বাবুসি, বাড়ি চাঁদপুর, কচুয়া, রহিমানগর, শাহরপাড় গ্রাম। দেখতেছেন কি ধরে তুলতেছে মোহাম্মদ শাহজাহান বাবুসি, হেড শেফের নাম আমার বাবা। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা কমেন্টে দেওয়া নাম্বারে থাকবে অথবা ক্যাপশনে দেওয়া থাকবে। দেখছেন কত সুন্দর আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমরা এই আগুনের হিটে সহ্য করতে পারি না, খবর গেলে আরো 30-70 গুণ তাপের আগুন। দেখছেন কত সুন্দর ডালতেছে আমার শেফ। আমি একটা স্লো মোশনে ভিডিও করে নিলাম, স্লো মোশনে, দেখছেন কত সুন্দর। তেলের ভিতরে এই তেলগুলো নষ্ট হবে না, এগুলো সব কিছু ইউজ করতে হবে। দেখছেন আগুনের আর একটা ভিডিও করে নিলাম। এখানে একটা গোটা মুরগি বারবিকিউ করা যাবে, এখন সেই বারবিকিউ গোটা একটা খাসি দিয়ে দেওয়া যাবো, এই পরিমাণ হিট আছে আগুনের। হিট দেখতেছেন কি পরিমাণ হিট আগুনের। আমাদের বাড়ি চাঁদপুর, কচুয়া, রহিমানগর, শাহরপাড়, বুঝছেন আমাদের গ্রামের নাম। আমাদেরকে দিয়ে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন। রাত্রে কাজ শেষ, সকালে আবার চলে গেলাম। সকালে তৈরির জন্য তুমি গিলা, কলচা, গুদ্দা সব রেডি করে রাখলো ওরা। আর গরু মাংস, এখানে 70 কেজি গরু মাংস আছে, প্রায় 300 লোকের জন্য 70 কেজি গরু মাংস। দেখছেন কত সুন্দরে দোয়া করতে আছে, কত ফিউর, কত সুন্দর দিতেছে। দেখছেন এই যে দোয়া শেষ, এই যে এমন পদ্ধতি রাখে যেন একটা ভালো না লাগে। দেখছেন হাড়ির ভিতরে লাড়কে দিয়ে মশলাগুলো দেখা খায়, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, জায়ফল, দত্রিক, কালো গোলমরিচ। দেখছেন সব এখানে আছেন, সব মশলা এখানে দেওয়া আছে। এই দিক দিয়ে নাড়তেছে, দেখছেন গরু মাংস, ওই গরু মাংস এখানে মশলাগুলো দেখছেন। এমনি হচ্ছে মালিক। এই যে দেখতেছেন বাদাম, এ হচ্ছে আদা, এ হচ্ছে রসুন, এ হচ্ছে জিরা, জত্রিক, জায়ফল, সাদা সরিষা। এটা হচ্ছে কালোটা হচ্ছে জিরা, এটা হচ্ছে সাদা সরিষা, হলুদের মধ্যে জায়ফল। এ হচ্ছে জিরা, এটা হচ্ছে সাদা সরিষা,
এ হচ্ছে মাংসের মশলা, এলাচি, লং, দারচিনি, লবণ, হলুদ, মরিচ, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, টেস্টি সল্ট, ধনিয়ার গুঁড়া, দেখতে পাচ্ছেন মশলা। এ হচ্ছে মাওয়া, শুকনো মরিচ হচ্ছে ভর্তার জন্য, কিশমিশ, আলু বোখারা, সরিষার তেল হচ্ছে ভর্তার জন্য সরিষার তেল, টমেটো সস, কার জল, মটরশুঁটি, দেখতে পাচ্ছেন সস 3টা, ডিপ্লোমা দুধ হচ্ছে রাইসের জন্য, মূলত ইউজ করে রাইসের জন্য হলুদ দুধ ইউজ করা হয়, দেখতেছেন। এবার ফাঙ্গাস মাছ, ভর্তার জন্য ফাঙ্গাস মাছ, ওই দিক দিয়ে পানি আনি বইরে রাখতেছে পাত্রে, দেখতেছেন। আর ওই দিক দিয়ে গরুর মাংস এটা আছে, দেখছেন। এই মশলা, তেল, মশলা, ঘি, আমাদের শুকনো নিলাম। ওই দিক দিয়ে আমাদের মহিলারা কাজ করতেছে, সালাদ কাটতেছে। আমাদের কাজ সাথে সব কিছু পাওয়া যাবে। বাউসি পাইবেন, এই দাবার হিসেবে আমার আব্বু বাউসি পাইবেন, মহিলা পাইবেন, এরকম খাদিনদার আছে না, বয়ার পাইবেন। দেখছেন গরুর মাংস হইতেছে দুটাতে, আমি একদিন নাড়তেছি আর ভিডিও করতেছি। আব্বু দেখে আমার খবর আছে, নাড়তেছি আর ভিডিও করতেছি। দুটাতে গরুর মাংস। এখন এই যে পেঁয়াজ, মুরগির মশলার জন্য পেঁয়াজ কেটে রাখছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে গরুর মাংসের জন্য মশলা, দেখছেন। এই যে ফাইনাল গরুর মাংস হয়ে আসছে, একটা উঠতে গেছে, আর একটা আছে, ও দুইটা উঠতে গেছে। এই দিক দিয়ে মুরগির মশলা কষাইতে আছে আমি, মুরগি মাছ দুটা মশলা একসাথেই করি আমরা। মুরগি মাছ, যে কোনো মাছ আর মুরগির মশলা, রুই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ সব কিছু দিতে পারবো। এবার রাইস বসার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। 30 কেজি রাইসের জন্য প্রথমে 2 কেজি তেল দিয়ে দিলাম। 2 কেজিতে হালকা একটু কম, 2 কেজির মতন দিয়ে দিল 30 কেজি রাইসের জন্য, 2 কেজিতে একটু কম। এবার মটরশুঁটি দিব, মটরশুঁটি ধুয়ে নিচ্ছে আমাদের, এই যে মটরশুঁটি দিয়ে দিচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ মটরশুঁটি দিয়ে দিল। ওখান থেকে তেজপাতা, লং, এলাচি, দারচিনি, টেস্টি সল দিয়ে দিব। এখন এদিক দিয়ে আমি মশলাটা একটু নাড়া দিচ্ছি, না লাগে দেখছেন, দিয়ে দিছে টেস্টি সল সহ হয়তো, দেখছেন কত সুন্দর। এখন দিব পানি দিতে আছে, দেখছেন। প্রতি কেজি সারের জন্য 1.5 কেজি পরিমাণ, আমাদের যেটা আছে এটাতে 2 কেজি ধরে, এটা দেখছেন পানি দিতে আছে। 30 কেজির জন্য পানি দিতে আছে 1.5 কেজি হিসেব করে। এই দিয়ে এবার পাউডার দুধ দিতেছে, পাউডার দুধ দিয়ে দেবো, তারপর লবণ দিয়ে দিছে, এরপর ডাটা দিচ্ছে। আমরা দিক দিয়ে চাউল দিতে চলে গেলাম, দেখছেন চাউল দিতে আছে কত সুন্দর। আমি একা এই জন্য ভিডিওটা করে নিচ্ছি, সাথে থাকলে ভিডিও করতে পারতাম না। চাল ধুয়ে নিতে আছি, ফ্রেশ সুন্দর হয়, দেখছেন চাল ধোয়ার পর কত সুন্দর ফ্রেশ ধুয়ে নিলাম। এদিক দিয়ে একটু হালকা নাস্তা করে নিলাম, আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তা নিলাম, এদিক দিয়ে আব্বু মুরগির মশলা না দিতেছে, আমি নাস্তা করতে গেলাম। দেখছেন মুরগি, এই যে মুরগির মশলা, দেখছেন। এই হচ্ছে যে বড় হাতের সাগরানা আমি ইয়ে করতেছি, পাঁচটা আমি নাস্তা খেয়ে ভিডিও করতেছি। এবার চিংড়ি মাছ দিতে আছে, চিংড়ি মাছের ঝোল দিতে আছে, দেখতেছেন। মুরগি আর চিংড়ি দুটোর মশলা একটাই, চিংড়ি দিতে আছে, এবার মুরগি দিতে আছে। মুরগি 2 হাঁড়ি করবো আর লাই। এদিক দিয়ে সালাদ কাটা শেষ, মুরগির সালাদ কাটা শেষ। এবার দেখি ফাইনালি রান্না কমপ্লিট। ওয়াও, রোস্ট দ্যাট জুসি, কালারটা অসাধারণ, খাতে যে অসাধারণ লাগবে। ওয়াও, গরু মাংস দেখছেন একদম কালাগুনা, হেভি টেস্টি, খাইতে মজা গরুর মাংস। আরেক দেখ, জিবাই লোল পয়রা দেবে এমন কালার, দেখছেন একদম অসাধারণ। হচ্ছে সাদা ভাত দিয়ে 3 প্লেট মাইরা দেওয়া যাবে গরু মাংস দিয়ে। এ হচ্ছে চিংড়ি, লবস্টার, দেখছেন লবস্টার অসাধারণ দেখতে, মস্ত মজা, ভাজা খাইতে মজা, করে মজা চিংড়ি। এ হচ্ছে রাইস, এ হচ্ছে বেরাস্তাটা উপরে দেওয়া হবে, দেখতেছেন রাইস কত সুন্দর। চাউল ভালো হলে রাইসে ভালো হয়। প্রথমে চাউল খারাপ দিছে, আমরা কমপ্লেন করে ভালো চাল নিয়ে আসলাম। এরপরে দেখতেছেন আমি ফাইনাল ভার্সের ভিতরে, ওয়াও দেখতেছেন আমি ডিশের মধ্যে, আমি ফলোয়ার দিকে আছি তাই ডিশে নিয়ে নিলাম কত সুন্দর। দিক দিয়ে আব্বু আপলোড করতে, দেখছেন আপলোড করা শেষ, প্রায় অলরেডি কাছাকাছি হয়ে গেছে, খাওয়া শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে কাজে চলে যেতেছি, কাজে যাওয়ার সময় রাস্তাতে 10 টাকা আমি কুড়িয়ে পেয়েছি, দেখছেন 10 টাকা
আমি যাইতেছি সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। আমার একমাত্র সঙ্গী, আমার কাজের জিনিস সামিজ, কয়টাকে আমরা সামিজ বলি, আপনাদের বাসা কী বলে কমেন্ট বক্সে বলে যান। আমি আমার সঙ্গীকে নিয়ে হাঁটতেছি সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে আগাতে আগাতে অনেক সুন্দর একটা ওয়েদার আসছে, তাই আমি একটা শ্যুট করে নিলাম। দেখছেন কত সুন্দর একটা ওয়েদার, এরকম ওয়েদার সবসময় পাওয়া যায় না। আমি সামনের দিকে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসলাম। দুপুরবেলা, তাই তেমন একটা গাড়ি ঘোড়া নাই, এই যে একটা সিএনজি গেছে মাত্র, আর তেমন একটা গাড়ি ঘোড়া নাই। দেখছেন বলতে বলতে আমি চলে আসলাম কাজে এসে মাংস ধুয়ে নিলাম। এই দেখছেন ধুতে হাতে কি একটা কালার এসেছিলো, এই দেখছেন গোস্ত অনেক সুন্দর, গরু মাংসগুলো অনেক সুন্দর। দেখছেন কত সুন্দর ফেস, এই যে দেখেন আমি দেখাইতেছি, দেখেন এই যে দেখেন কত সুন্দর সেই দেখা যায়। এই যে বলতে বলতে আমি মশলা টশলা সব মাখাই নিছি, পুরো ভিডিও দিতে পারি না। দেখছেন মশলা দেওয়ার পর কত সুন্দর এই দিয়ে গরু মাংস যে ঝোল টানতেছে, ঝোল ছাড়ছে, আস্তে আস্তে ঝোলগুলো শুকিয়ে নিতে হবে, পুরো সিদ্ধ করে নিতেছি, দম দিয়েছি, সিদ্ধ করতেছি। এই যে হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। হওয়ার পর এটা ওখানে 2 পাতিলে যাবে, তাই জন্য ভাগ করতেছি। আগে তেলগুলো দিতে হবে, মশলা তেলগুলো জানেন দুটাতে সমানভাবে যায়, এই জন্য আগে মশলাগুলো দিয়ে দিচ্ছি, জানেন দুটোতে সমানভাবে যায়, বুঝছো? 2 পাতিল তো, তাই এই যে দেখছেন একটা নাড়া দিয়ে দিয়ে এবার সাথে জানি মিশ্রণ হয়ে যায়, একটা নাড়া দিয়ে দিছি। এই যে এটাতে একটা এভাবে করে ভাগ করে দিতেছে আমার শেফ, আমার ওস্তাদ, আমার বাবা। এই যে দেখছেন বলতে বলতে হয়ে গেছে। ছাইল দিয়ে দিছি, ছাইল দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়তে হবে, কারণ ছাইলগুলো বেশ ভালো না, এই জন্য একটু বেশি করে নাড়তে হবে, নাড়তে খুব ব্যথা হয়, সিনাটি না ধরে যায়। এই যে দেখছেন বিরিয়ানি ফাইনালি হয়ে আসছে, ফাইনালি 80% সিদ্ধ হয়ে আসছে। 80% হওয়ার পর এই যে এর দিয়ে বলতে বলতে আরেক ডাকে চাল ধুয়ে ফেললাম, আরেক ডাকে জিনিস সামান তৈরি করে রাখলাম, আর ওই ডাক দিয়ে উঠলো, এটা দম দিয়ে রাখলাম। 80% সিদ্ধ হয়েছে, সেখানে 20% এখানে হবে। এই যে দম দিয়ে রাখলাম, দম দেওয়ার পরে এবার ফাইনালি কাটা দিব। দেখছেন কত সুন্দর, সেই না? খাইতে অসাধারণ, খুব লোভনীয়। এরকম লোভনীয় খাবার খেতে, রান্না করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে।